এটা করে ধরা হয় না। আমরা যেখানে দাঁড়ায় আছি এটা আপনার বাড়ি? এটা আমার বাড়ি। এইখানেই আপনার জন্ম? এইখানেই জন্ম, বড় হওয়া? হ্যাঁ। কোরবানিকে সামনে রেখে আমি 10টা গরু প্রস্তুত করছি। 10টা গরু প্রস্তুত করছে। সেল করতে হবে, বাজার অনুযায়ী আমি সেল করব ইনশাআল্লাহ। কুরবানির গরু তো আমরা মন্নু ভাই সৌন্দর্য দেখে কিনি, জি, জি। এইটাই কেনা উচিত। এটার দাম হচ্ছে 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা আপনার আস্কিং চাওয়া দাম? জি। এটার আস্কিং হচ্ছে আমার 3,20,000 টাকা। এটা আমার আস্কিং হচ্ছে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। জি। সেল করব হচ্ছে 2,50,000 হলে সেল করে দেব। 2,50,000? জি। কেউ যদি এসে দেখে, ওনার যদি পছন্দ হয়, জি। আমি যতটুক পারি অনার করার চেষ্টা করব। এই যে শুরু করতে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বহু বছর পরে আমরা চলে আসছি মন্নু ভাইয়ের খামারে। মন্নু ভাইয়ের এই খামারটা আসলে আমার কাছে খুব একটা প্রফেশনাল খামার মনে হয় না, আমার কাছে মনে হয় এটা শৌখিন খামার। মন্নু ভাই কি বলেন? জি, অবশ্যই এটা শৌখিনতা থেকে শুরু। আচ্ছা। এটা প্রায় 2007 সাল থেকে শুরু হয়েছে। 2007 সাল। আমরা যেখানে দাঁড়ায় আছি এটা আপনার বাড়ি? এটা আমার বাড়ি। এইখানেই আপনার জন্ম? এইখানেই জন্ম, বড় হওয়া? হ্যাঁ। ওই যে পিছনে যে ডেইরি যেগুলো দেখতেছি, হ্যাঁ, হ্যাঁ। এগুলো আপনি কত বছর ধরে পালেন? ওই 2007 থেকেই না? হ্যাঁ, এগুলো ডেইরি আমার 7 থেকেই। 7 থেকে? হ্যাঁ, 7 থেকে শুরু। পাশাপাশি আপনারা কুরবানির গরুও করছেন কিছু? কুরবানির গরু কিছু প্রতি আছে। বছরই করেন? হ্যাঁ, প্রতি বছর। আমরা এর আগে যখন আসছিলাম তখন আমরা দেখছিলাম ম্যারাডোনা, হ্যাঁ, জি, অনেক জি। বড় একটা সুন্দর একটা গরু ছিল। হ্যাঁ, এইবার কতগুলা গরু আছে আপনার কুরবানির উপলক্ষে? এইবার আমার খুবই সীমিত, বিক্রি করার জন্য 10টা আছে। আচ্ছা। কোরবানিকে সামনে রেখে আমি 10টা গরু প্রস্তুত করছি। 10টা গরু প্রস্তুত করছে। দেখেন একটা ব্যাপার আছে, ওই যে পিছনে দেখা যাচ্ছে যে ওই লাল একটা তেরপল দিয়ে ঢাকা, ওইগুলা হচ্ছে গিয়ে খ্যার। খেসারির এই যে ভুসি। পিছনে খেসারের হ্যাঁ, ভুসি। ওইটা খেসারির ভুসি। হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে খেসারির ভুসি, আর এটা হচ্ছে গিয়ে খ্যার। মানে উনি একেবারেই গ্রামীণ, ওনার গ্রামের থেকেই, আশেপাশের থেকেই উনি গরুর খাবারগুলো কালেক্ট করে এবং নিজেই এই জিনিসগুলো তত্ত্বাবধান করে। হ্যাঁ, ঘাস আছে প্রচুর, খ্যার আছে, সাইলেজ আছে এবং দানাদারও কিছু খাওয়ান। জি, এবং কি সাইলেজ আমি নিজে প্রস্তুত করি। সাইলেজ নিজেই প্রস্তুত নিজে করেন? প্রস্তুত করি, যে মেশিন আছে আমার, কয়েকটা আচ্ছা আচ্ছা মেশিন আচ্ছা আছে। আচ্ছা। আচ্ছা, বলেন তো এইটার ব্যাপারে আমরা যদি একটু জানতে চাই মন্নু ভাই, এইটার কি অবস্থা? এটা হচ্ছে একটা শাহিওয়াল, হ্যাঁ। খুবই আকর্ষণীয় একটা জি গরু। জি, ওজন আমরা আহ, দেখলাম 560 কেজি আছে 560 কেজি আছে বরাবর। জি। আচ্ছা, তো এইটা আপনি ঈদ উপলক্ষে ইনশাল্লাহ বিক্রি করবেন। দাঁতে কয়টা? এটা 2 দাঁত মাত্র। 2 দাঁত মাত্র। গরুটা খুব সুন্দর মাশাল্লাহ, মানে খুব হাইট পাইছে 2 দাঁত হিসাবে। হ্যাঁ, দেখেন আপনারা, ওটা খুব সুন্দর মাশাল্লাহ, একেবারে সুন্দর তৈরি হয়েছে। তাইলে ঈদ উপলক্ষে এটা যদি আপনি বিক্রি করেন, আপনার এইখানে যদি কেউ আসে এই গরুটা দেখতে, তাইলে কি রকম দাম আপনি আশা করতেছেন? এটা আমি 3.5 লাখ আশা করছি। 3.5 লাখ আশা করতেছেন? জি। এখান থেকে কি কিছু কমবে? 3.5 লাখ কি আপনার চাওয়া দাম নাকি এটা হচ্ছে last? চাওয়া দাম, তারপরে আসলে আমি আর সেল করতে হবে বাজার অনুযায়ী, আমি জি সেল জি করব জি জি, ইনশাআল্লাহ। বাজার যেরকম যাবে আপনি ওই রকম আমি যাবেন। ওই রকম ভাবেই সেল তবে করব। বাজার যদি অনেক হাই হয়ে যায়, হ্যাঁ, এটা হাই আবার- হলে আমি আর বাড়াবো না। হ্যাঁ, এই 3.5-এর উপরে আর যাবে না? না, না, ইনশাআল্লাহ। 3.5 হাইয়েস্ট। আর এমনিতে কি 3 ভাঙবেন? এটা আপাতত ইচ্ছা নাই। ইচ্ছা নাই। আচ্ছা, যেহেতু 2 দাঁত রাখার ইচ্ছা আছে মনে জি, হয়, তাই না? জি, জি। আচ্ছা, চলেন আমরা সামনে আরো খুব সুন্দর 9টা গরু দাঁড়ায় আছে, ওইগুলো একটু দেখি। জি, চলেন। এইখানে দেখেন খুব সুন্দর মাশাল্লাহ 3টা পাকড়া কালারের গরু আছে। হ্যাঁ, এই প্রথমটা আছে হচ্ছে গিয়ে সাদা আর কালো পাকড়া। জি। হ্যাঁ, এটার কি অবস্থা বলেন? কয় দাঁতের গরু ভাই? এটা 4 দাঁত। 4 দাঁতের গরু। জি, জি। আচ্ছা, কতদিন যাবত পালতেছেন? এটা আমার 1 বছরের বেশি। 1 বছরের বেশি সময় ধরে পালতেছেন। জি। এইটার ওজন কি রকম আছে বর্তমানে? এটা প্রায় আপনার 500 কেজির কাছাকাছি আছে। 500 কেজির কাছাকাছি আছে। জি। দাম কি পরিমাণ আপনার? চাওয়া দামটা কি রকম আস্কিং? এটা আস্কিং হচ্ছে ভাই 3 লাখ।
3 লাখ আপনার আস্কিং। জি। আচ্ছা, ইনশাল্লাহ এখান থেকে তো কমবে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই কমবে। হ্যাঁ, এবং আমরা আশা করব আপনি রিজনেবল দামে ইনশাল্লাহ আমাদের মানে যারা ভিউয়ার আছে তাদের কাছে আপনি কোরবানির গরুটা পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। জি, আচ্ছা, অবশ্যই। এই যে গরু আপনার কাছ থেকে কিনবে মুন্নু ভাই, তারপরে কি ডেলিভারিটা ফ্রি আছে নাকি ডেলিভারির জন্য আলাদা পেমেন্ট আচ্ছা, করতে হবে? ঢাকার ভিতরে হলে আমি ডেলিভারিটা ফ্রি দিয়ে দিব। ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি জি। দিবেন। ওকে ওকে ওকে, সুন্দর। তাইলে এটার চাওয়া দাম 3 লক্ষ টাকা। আপনি আমারে একটা দুইটা গরুর ফিক্স দাম বলে দিবেন যে এই গরুটা এইরকমই দাম, এইটাই আমার ফিক্স দাম। হ্যাঁ, সেটা আমরা দেখব। এটা আমি আপনাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। এটা 3 লাখ আপনি চাইছেন, ইনশাল্লাহ এর চেয়ে কিছু কম বেশি হইলে আপনি বিক্রি করে দিবেন। আচ্ছা, এরপরে দেখেন খুব সুন্দর একটা মাশাল্লাহ, এটাও পাকড়া কালার। এটা হ্যাঁ, সবাই- এটা লাল কালো সাদা মেলানো আছে। এইটা ওজন কিরকম আছে? এটার আপনার ওজন 480 কেজি। 480 কেজি। আর জি। দাঁতে? এটা দাঁতে 4 দাঁত। দাঁতে 4 দাঁত। জি। আচ্ছা, 4 দাঁতের 480 কেজি ওজন। জি। হ্যাঁ, তো এটা আপনি কি পরিমাণ দাম হইলে আপনার বিক্রি করার ইচ্ছা? এটা এবারে দে। যেহেতু পাকড়া সুন্দর একটা গরু, জি আগেরটা দেখা গেছে এটার চেয়ে ওজন একটু বেশি হলেও জি, জি, ওইটার জি। চাইতে কিন্তু এটা সৌন্দর্যটা আলাদা। জি জি, এটা একটু গিরের কস আছে। গির আছে। আচ্ছা, জি। হ্যাঁ। এটা হচ্ছে আমি 3 লাখ টাকা হলে ছাড়বো। 3 লাখ টাকা হলে ছাড়বেন, এর জি। নিচে ছাড়বেন না? এর নিচে তারপর বাজার অনুযায়ী যেটা বাজার মানে বললাম। 3 লাখ আপনার চাওয়া দাম। জি, আপনার চাওয়া দাম হচ্ছে 3 লক্ষ টাকা। ইনশাল্লাহ এরপরে যদি কেউ কেনে, কাস্টমার আসলে সে দামাদামি করলে ওই একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। জি। ঠিক আছে, এর পরের গরুটা আমরা দেখি। এটার কি অবস্থা? এটা তো একটু ছোট মনে এটা হচ্ছে। ছোট, হ্যাঁ, এটা হ্যাঁ। পাকড়া গরু। হ্যাঁ ছোট বলতে আমার এখানের ভিতরে হ্যাঁ ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে যে কয়েকটা গরু আছে এটা জি ছোট। জি জি, তো এই গরুটা আমি, এটাও সুন্দর একটা গরু কিন্তু। খুবই সুন্দর মাশাআল্লাহ। চুজটাও মাশাআল্লাহ জি, সুন্দর। জি। আসলে গলায় দড়ি আছে, নাইলে ঝুলগুলাও দেখতে জি, পারতেন, জি। গলার আসলে ঝুলগুলা। কোরবানির গরু তো আমরা মন্নু ভাই সৌন্দর্য দেখে কিনি, জি, জি। এইটাই কেনা উচিত। জি। কিন্তু যেহেতু আমাদের আসলে টাকা পয়সা দিয়ে এই জিনিসটা ক্রয় করতে হয়, এই জন্য কম বেশি সবাই একটা হিসাব করে যে হিসাব ওজন করে। কিরকম আছে বা কত জি, হইতে জি, পারে। জি। এটা যারা হাটে যায় তারাও কিন্তু মাথায় মাথায় এই জিনিসটা ক্যালকুলেশন করে। জি। আর আমি আপনাকে ওজনগুলা জিজ্ঞেস করার কারণ হচ্ছে ভিডিওতে তো আসলে গরুর সাইজগুলা ঠিকঠাক বোঝা যাচ্ছে যায় না। না, এই জন্য আমি ওজনটা জিজ্ঞেস করতেছি। তাইলে এইটার ওজন আপনি কত বললেন? এটা ওজন 350 কেজি। আচ্ছা, তো এটার দামে কিরকম আছে? এটা দাঁতে কয়টা? এটা ভাই দাঁতে 4টা হয়ে গেছে। 4টা দাঁত হয়ে হ্যাঁ। গেছে। আচ্ছা, আর দাম কিরকম? এটার দাম হচ্ছে 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা আপনার আস্কিং চাওয়া দাম। জি। বেচা বিক্রি এটা কত বলেন? মোটামুটি ফিক্সড। এটা ফিক্স, এটা ফিক্সড। 2 এর নিচে আসবে না। 2 এর নিচে আসবে না। আচ্ছা, কারণ good. গরুটা সুন্দর, অনেক হ্যাঁ, সুন্দর। গরু সুন্দর ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার হচ্ছে গিয়ে বাজার অনুসারে আপনি যেটা বললেন, আপনার বাজারটা এই বুঝতে হবে। বাজেটে আসলে 2 লাখ টাকার ভিতরে এত সুন্দর, যদিও জি, একটু ছোট, কিন্তু জি। সৌন্দর্যের দিকে এই জি বাজেটে জি গরু জি পাবে না। জি, না সুন্দর আছে মাশাআল্লাহ, গরু সুন্দর। এবার আমরা একটু বড় গরু দেখব। এই 4টাই মোটামুটি বড় আগের গুলোর চেয়ে, তাই না? জি। এইটার কি অবস্থা বলেন তো? প্রথম গরুটা সুন্দর কালার, সামনের দিকে কালো আসছে, লাল আছে, হ্যাঁ, চোখটা সুন্দর, মাথাটাও সুন্দর। এটার কি অবস্থা? কয় দাঁতের গরু? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, এটা আচ্ছা। খুবই সুন্দর। আপনার চুজটা দেখেন, জি, প্লাস জি। কালারটাও খুব সুন্দর। জি, অরিজিনাল শাহিওয়াল যেটা বলে, জি। এটা অরিজিনাল শাহিওয়াল একটা গরু। আচ্ছা, আসলে আচ্ছা। দেশি গরু তো এত বড় হয় না। না 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 না, কখনোই শাহিওয়াল না। গরু জি। এগুলো। এটা কয় দাঁত আছে ভাই? এটা 4 দাঁত আছে। 4 দাঁত আছে। এটার ওজন কি পরিমাণ আছে এখন? এটা 500 প্লাস আছে। 500 প্লাস আছে। জি। আচ্ছা, তো এটার আপনি আস্কিং কি রকম? এটার আস্কিং হচ্ছে আমার 3,20,000 টাকা। 3,20,000 টাকা আপনার আস্কিং জি। চাওয়া দাম। জি। এখান থেকে কমে আসবে। এখান থেকে হ্যাঁ, বাজার অনুযায়ী। এখান থেকে বাজার অনুসারে, মানে আপনি কাস্টমারের সাথে আসলে দাম ভাঙবেন, এখন দাম খুব একটা ভাঙবেন না। জি, জি। ঠিক আছে, এরপরে দেখি এগোটা একটু ওইদিকে ওইটা সরান side ভাইয়া, করুন। এই গরুটা একটু ওইদিকে সরান। হ্যাঁ, আমরা এই গরুটা দেখি। এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। হ্যাঁ, কালার যেরকম কালার তেমনি চেহারা, গঠন, হ্যাঁ, আপনি দেখেন গলকম্বল, নাভি সব সুন্দর মাশাআল্লাহ। ওটা কয় দাঁতের? গরুটা এটা 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে। জি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর গরু মাশাআল্লাহ, খুব সুন্দর। কিরকম দাম চাচ্ছেন? ওজন কিরকম আছে? এটা আপনার 550 প্লাস আছে। 550 প্লাস? জি। 550 প্লাস আছে এটার ওজন। হ্যাঁ, অবশ্যই 550 প্লাস আছে, দেখলে তো বোঝা যায়। কারণ এর আগে আমরা একটা গরু স্কেল করলাম, ওইটা আমরা 560 পাইলাম। ওইটা আর এটা অনেকটা একই রকম, এটা খানিকটা বড়ও হইতে পারে। হ্যাঁ, এটা আপনি ওইটার লাস্ট চাইতে স্কেল বড়। করছেন কবে? এটা 1 মাস আগে স্কেল 1 করা মাস আছে। আগে স্কেল করা জি, 550। জি। তাইলে এখন কিছু বাড়তেও পারে, হ্যাঁ, তাই না? অবশ্যই বাড়বে। আচ্ছা, তাইলে এটা কি
কি রকম দাম আপনি আশা করতেছেন? আসলে গরু তো কোরবানি গুলা সৌন্দর্য সৌন্দর্য, জি। এই শুধু ওয়েটের উপরে ওজনের উপরে দাম হয় না, না, এটা না। সৌন্দর্যের উপরে একজনের পছন্দ হলে আসলে আপনি ঢাকার আশেপাশে যে ফার্ম জি। তাদের কিন্তু এই গরুগুলা থাকলে দেখা গেছে ওই 4 লাখ 4.5 লাখ টাকা ওরকমই তারা বিক্রি হয়, জি। বিক্রি হয়, দাম জি, চায় জি, ওইরকম। তো আমি ওইভাবে দাম চাবো না। জি। এটা আমার আস্কিং হচ্ছে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। জি। 550 কেজি ওজনের একটা গরু, 3.5 লক্ষ টাকা আপনার চাওয়া দাম। চাওয়া দাম। এইখান থেকে কিছুটা ইনশাল্লাহ কমে আসবে। জি। হ্যাঁ, মিনিমাম 1020-30 টাকা তো ওটা কমবেই আমার ভাই। কাস্টমারের সাথে ভাই সেটা আমি আলাপ করব ভাই। এটা মুন্নু ভাই এখন আমার সাথে আলাপ করবে না। ঠিক আছে, আচ্ছা চলেন এই পরেরটা সরান, এইটা একটু দেখি। এইটা হচ্ছে গিয়ে মুন্নু ভাইয়ের খাবারের মনে হয় সবচেয়ে মোটা গরু না? খুব সুন্দর এবং বেশ মোটা সোটা। এটাও- বাহ, খুব সুন্দর বাতাস ছাড়ছে না মুন্নু ভাই? হ্যাঁ, অনেক ভালো সুন্দর লাগছে কিন্তু, বাতাস আহ। আজকে। খুব সুন্দর। এবং এই গরুটার কিন্তু আপনি উপরে দেখেন কি সুন্দর চওড়া হয়ে গেছে জি, পুরা। এই যে এই দিক থেকে দেখাও জিহান, এই দিক থেকে একটু দেখাও। এই যে গরু কি রকম রেডি হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর, খুবই সুন্দর। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত হয়ে গেছে। এইটাও 6 দাঁত হয়ে গেছে। আচ্ছা, পরপর দুইটা গরু আমরা কিন্তু 6 দাঁতের দেখলাম। হ্যাঁ, গরু দুইটাই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু পার্সোনালি আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে, আমার কাছে কিন্তু এইটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, কারণ এটার হাইট, গঠন সবকিছু, এইটা একটু গোলগাল একটা নাদুস নুদুস একটা গরু হয়েছে হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ। এটা ওজন ওই 550 কাছাকাছি আছে। 550 হ্যাঁ, কাছাকাছি হয়তো আছে। প্লাস বা মাইনাস এরকম হবে। আচ্ছা, কারণ তিনোটা গরু আপনার প্রায় একই সাইজের গরু। একই জি, মাপের গরু। হ্যাঁ, একই মাপের গরু। একই হ্যাঁ। মাপের গরু। তাইলে এইটা আপনি কুরবানি উপলক্ষে আপনার দাম চাওয়া দাম কি রকম? এটার দামও আমার 320 3.30 ভাই। 3,30,000 টাকা কি আপনার ফিক্স দাম নাকি চাওয়া দাম? ফিক্স না ভাই, আমার আসলে আমি আপনি কোনো সবসময় কিছুই fix চান না। বলছি, জি। কারণ হচ্ছে আমি ফিক্স চাইলে আমার সেল হইতেও পারে, জি। নাও পারে, আবার এর চেয়েও গরুর দাম বেশি বেড়ে যেতে জি, পারে। জি, জি। আমি যা চাইছি ওটা থেকে বাড়াবো না, জি। কিন্তু আমার গরুগুলা বিক্রি করার ইচ্ছা আছে। ওইটা থেকে আমি কিছুটা কমাবে। হ্যাঁ, ওইটা যা থেকে বাজার বরং কিছুটা অনুযায়ী কমবে। আমি কমিয়ে জি। সেল করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এরপরে আসেন এই গরুটা দেখি। এইখানে আরেকটা গরু আছে। হ্যাঁ, এই গরুটা মোটামুটি কি অবস্থা বলেন তো? এই গরুটা এমনি সৌন্দর্য আছে দেখেন, জি, সব জি। মিলে গলার লতি থেকে জি। সবই সুন্দর, জি। কিন্তু এই গরুটার প্রাইজে আবার কম আছে ভাই। আচ্ছা, প্রাইজে কম আছে। জি, জি। আচ্ছা, কি রকম কম আছে? গরু কিন্তু সেম দেখতে পাচ্ছেন। জি। তারপরে এই গরুটা আমি সেল করব হচ্ছে 2,50,000 হলে সেল করে দেব। 2,50,000? জি। 2,50,000 500 কেজি আছে? হ্যাঁ, 500 কেজি আছে। হ্যাঁ, হ্যাঁ, 500 কেজি আছে, 2,50,000 টাকা। মানে আপনি লাইভ ওয়েট তাইলে পড়লো হচ্ছে গিয়ে 500 টাকা করে। হ্যাঁ, এটা লাইভ ওয়েট। ওই যে সব গরু তো আর একরকম না, 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 না। সৌন্দর্য জি, বিষয়টা আছে। ওইগুলা কোরবানির বেশি সময়। সুন্দর। এইটার চেয়ে ওই দুইটা বেশি, ওই তিনটা বেশি সুন্দর। জি। অ্যাকচুয়ালি আপনার গরু সবগুলাই সুন্দর। এইটা ওই তুলনামূলক হয়তো এইটা সবগুলার মধ্যে একটু একটু কম। জি। একটু কম। এইজন্য দামটাও অনেক কম আসছে। হ্যাঁ, দাঁতে কয়টা এটা? এটা 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে। হাইট কিন্তু আছে। হ্যাঁ, হাইট হাইট আছে ভালো। হাইট বোঝানোর জন্য আমরা একটু দিশাতকে ডাকবো। দিশাত কোথায় আছো? হ্যাঁ, দিশাত আপনি ওখানে চলে যান। হ্যাঁ, এবার দাঁড়ান। এটা কোলাকুলি করেন গরুর সাথে। বল যে আমিও এককালে গরু ছিলাম। আচ্ছা, আসেন মুন্নু ভাই, আমরা এই আপনার সবচেয়ে বড় যে দুইটা গরু, আপনি বড় গরু সবসময় এখানে রাখেন আমি দেখছি। জি। এই দুইটা কি বর্তমানে খামারে সবচেয়ে বড় গরু? হ্যাঁ, এই লালটা বড়। লালটা মানে বড়, সবচেয়ে বড় আর কি। হ্যাঁ, সবচেয়ে বড়। আর ওইটা তারপরে ওইটা সেকেন্ড। তারপরে সেকেন্ড। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আসেন তো একটু মুন্নু ভাই, কি অবস্থা? এটার মাথাটা খুব সুন্দর, শিং দুইটা হ্যাঁ। খুব সুন্দর। হ্যাঁ। শিংয়ের যে স্টাইলটা আছে না, এই শিং স্টাইল আমার কাছে খুব ভালো লাগে। একটু হালকা পেছনের দিকে, হালকা, খুব বেশি না। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার গির বলে এটাকে। আচ্ছা, আচ্ছা। কানগুলা দেখতে পাচ্ছেন জি, এবং চোচটাও দেখেন, জি, এবং কি এই যে গলা কম্বলগুলা, জি, এটা কিন্তু আসলে রশির জন্য বোঝা যাচ্ছে না। জি, এটা জি। কিন্তু অনেক বেশি। জি, জি। গলায় রশির জন্য বোঝা যাচ্ছে না। নাভিও নাভিটা ভালো আছে, হয়েছে, জি। হ্যাঁ। পাগুলা দেখেন কি সুন্দর মোটা। জি। তো গরুটা গরু তো মানে- রেডি। হ্যাঁ, রেডি। দাঁতে কয়টা? এটা দাঁতে 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে। জি। আর ওজন?
ওজন এটা 650-র মতো আছে। 650, জি। 650-র মতো ওজন আছে। ওজন মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি ওজনগুলো আসলে একেবারে এক্সাক্ট ওজনগুলো বলার চেষ্টা এটা করতেছেন, বা লাস্ট আপনি যে ওজনটা ভাবছেন সেটা বলার চেষ্টা করতেছেন, কারণ জি। এই সাইজের গরু অনেক খামারে গিয়ে আমি দেখছি 700-720 কেজি হয়ে না গেছে। ওটা বলে তো লাভ হ্যাঁ। নাই, আমার এখানে জি স্কেল আছে। জি 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 জি, তাইলে এটা আপনি কিরকম, আপনার আইডিয়া, আপনি একটু দামটা বলেন তো কিরকম? এটা ভাই আসলে খুবই সুন্দর একটা জি, গরু। খুব সুন্দর গরু, সুন্দর মাশাআল্লাহ। এটা খুবই সুন্দর একটা গরু। জি এটা যদি কেউ নেয় জি। আমি 4,80,000 টাকা রাখবো। 4,80,000 টাকা কি ফিক্স, না এটা চাইলেন? চাইলেন? এটা হচ্ছে যদি তারা কিছু সম্মান করি জি করতে পারবো, জি। তারপরে বাজার অনুযায়ী আচ্ছা আমি- মন্নু ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার ভিউয়ারদের জন্য, কারণ তাদের জানার ইচ্ছা থাকতে পারে যে আপনি 4,80,000 টাকা চাইছেন, ঠিক আছে, কিন্তু এইটাকে আপনি 4.5-এর মধ্যে নিয়ে আসবেন? আচ্ছা মানে ভাই, আসতে আমিও পারে? একজন আপনার ভিউয়ার। জি 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 আপনার রেগুলার ভিডিও দেখি আমি। জি কালকে আপনি হরজতপুর হাটের জি, দুইটা জি। প্রতিবেদন কিন্তু ছাড়ছেন। জি 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 দুটাই আমি দেখছি, কালকে জি একটা ছাড়ছেন, আজকে একটা জি জি ছাড়ছেন। জি আসলে আপনি যেটা বললেন জি। এটা কিন্তু অনেক ফার্মের বলবে এটা 800 কেজি, বলবে, অনেক ফার্মের বলবে, আমি ওটা অবশ্যই বলবো না। বলবে, জি। আসলে আমার এখানে সবাই যদি- বলবে না, কেউ কেউ বলবে। কেউ কেউ বলবে। জি এতে কেউ যদি এসে দেখে, ওনার যদি পছন্দ হয়, জি। আমি যতটুক পারি অনার করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, সুন্দর মাশাল্লাহ। এর পরের গরুটা আমরা একটু দেখি। মন্টু ভাই কিন্তু এমনিতে খুবই আমার কাছে যেটা মনে হয় যে সে খুব বেশি কথা বলে না, শান্তশিষ্ট মানুষ, হ্যাঁ, এবং হচ্ছে সে খুব বেশি কথা আসলে বলে না গরু বিক্রির সময়, হ্যাঁ, দুই এক কথায় হয়তো গরু বিক্রি করে দেয়। আচ্ছা এরপরে যে গরুটা আছে এটা কি অবস্থা বলেন তো? এটাও তো একটা পাকড়া কালার। এটা পাকড়া, খুবই সুন্দর একটা গরু, জি জি, যা গরু সুন্দর। সবাই যেটাকে আনকমন। এটার মধ্যে কি কিছুটা টাইপের ফ্রিজিয়ান বলে। আছে? না ফিজিয়ান নাই ভাই। কিন্তু কালারটা ওই রকম আসছে। ফিজিয়ান নাই, এটা হচ্ছে শাহিওয়াল গির। শাহিয়াল আর গির। জি, এটার আচ্ছা। ভিতরে কোনো ফিজিয়ান নাই। আচ্ছা আচ্ছা, গরুর শিং সুন্দর, মাথা সুন্দর, জি। হ্যাঁ, আগের গরুটাও সুন্দর, এই গরুটাও সুন্দর, দুইটা দুই রকম সুন্দর আসলে। হ্যাঁ, তো এইটা আসলে আপনার কি রকম কি বলেন তো, এটার ওজন কত আছে? এটার ওজন 600 কেজির কাছাকাছি আছে। 600 প্লাস হয় নাই এখন? না 600 প্লাস হয় নাই। 600 কেজির কাছাকাছি, মানে জি। 600 কি 680-90 এরকম আছে? হ্যাঁ 600 হয়ে যাবে হয়তো, 600 ঈদের না আগে? হলেও 10 কেজি কম থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডেলিভারির সময় হয়তো 600 হয়ে যাবে, নাহলে 600 চেয়ে 10 কেজি কম থাকবে। জি জি। বুঝতে পারছি। তাইলে এইটার আস্কিংটা একটু কম করে চাইতে হবে, হ্যাঁ মন্টু ভাই? আমি তো আসলে বেশি চাচ্ছি না, আপনি গরু দেখছেন, আমি হয়তো বেশি চাচ্ছি না। জি জি তো এটা যদি কেউ নেয়, জি। আমি এটার দাম চাচ্ছি আপনার 3,80,000 টাকা। 3,80,000 টাকা দাম চাচ্ছেন। জি। এইখান থেকে আপনি কিছুটা কমবেন। এটা আমার যদি একজন কাস্টমার এসে তাকে আমাকে সম্মান কিছু করতে জি হবে, জি জি, তারপর আমি যদি ঢাকায় পৌঁছাই দিই, আমার একটা গাড়ি ভাড়াও আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আমি একটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমরা যেই খাবার খাই, ধরেন আমি আপনি ভাত খাই, জি। হ্যাঁ, এখন কালকের থেকে যদি আমাদেরকে ভাত না দিয়ে নুডলস দেওয়া হয়, আমরা তো আসলে পারবো না। না না। তো ওই রকমই আসলে এই গরুগুলো যা খাইছে, হ্যাঁ। ওদেরকে নিয়ে গিয়ে যদি ওই রাস্তার পাশের থেকে নর্মাল খাবার, মানে যেটা পাওয়া যায় আর কি কোরবানির সময়, যে হ্যাঁ। আলাদা আলাদা করে ভুসি বিক্রি করতেছে, বিক্রি করতেছে, খ্যার, ওগুলা দিলে হয়তো ওরা নাও খাইতে পারে। তো কেউ জি। যদি গরু নেয়, ওই যে কয়দিন রাখবে, আপনি পারলে কিছু খাবার টাবার আপনি সাথে দিয়ে দিন। এটা হ্যাঁ, এটা তো অবশ্যই করব, হ্যাঁ কারণ এটা তো আসলে এদেরকে আমি পালছি বা জি। আমার লোকজন পালছে, এটার প্রতি মায়া আছে। আমারও একটা মায়া মহব্বত আছে। জি। যারা লালন পালন করতেছে তাদেরও কিন্তু আমার চাইতে তাদের মায়াও কিন্তু বেশি, কম না, বেশি, তাদের আরো বেশি। বেশি। অবশ্যই তারা, আমিও বলবো খাবার দিয়ে দিতে, জি। তারা অবশ্যই সাথে দিয়ে দিবে খাবার। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাইলে আমরা মোটামুটি আপনার 10টা গরু দেখে ফেলছি, 10টা গরু দেখে ফেলছি। আমরা একটু চলেন আপনার ওই দিকে হাঁটতে হাঁটতে যাই, আমরা ভিডিওটা শেষ করব ওই দিকটাতে গিয়ে। মনু ভাই আপনার কোরবানির গরু কোথায়? আমার কোরবানির গরু এখানে নাই, পাশে আছে, কারণ আমার জায়গা এখানে দেখতেছেন জি জায়গা খুবই কম। জি। আমার পাশে আরেকটা আছে, ওইখানে আমার কোরবানির গরু আছে। আচ্ছা কয়টা রাখছেন এবার? আমার জন্য 2টা রাখছি। 2টা রাখছেন। আচ্ছা আপনি যে এই যে ফ্রিজিয়ানের যে খামার করছেন, মানে ডেইরি, হ্যাঁ। এখান থেকে প্রতিদিন কি পরিমাণ মিল্ক আপনি কালেক্ট করেন? মিল্ক আসলে এখন কম আছে আমার, আচ্ছা। 200 লিটারের মতো আছে। প্রতিদিন? জি। প্রতিদিন 200 লিটার মিল্ক হয়। আর যে বাচ্চাগুলো হয়? বাচ্চাগুলো হচ্ছে আমি বকনগুলো আমি রেখে দেই, আচ্ছা আর ষাঁড়গুলো হয়তো দুধ ছাড়া হলে আমি সেল করে ফেলি। বুঝতে পারছি। ষাঁড়গুলো আপনি মানে বাচ্চা ওই
দুধ ছাড়লেই আপনি সেল করে ফেলেন? জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে যেগুলো হচ্ছে গিয়ে বকনা হয় ওইগুলো আপনি রেখে দেন? আপনি রেখে দিই। আচ্ছা, এইটা আপনার ষাঁড়ের শেড, মানে এই জি। শেডে শুধু ষাঁড় থাকে তাই না? জি জি। আর এই শেডে কতগুলো আছে গরু? এই সেটা আছে 20টা। 20টা। হ্যাঁ। আচ্ছা, এরপরে এইটাই আছে? হ্যাঁ। এই এইটাই যে আছে দেখেন কতগুলো? আমার পর্যাপ্ত ঘাস সব এই যে সময় ঘাস, থাকে। হ্যাঁ, এই যে দেখেন ঘাস নির্ভর খামারি আমাদের মুন্নু ভাই। এই কথাটা আমি বলতে চাই কারণ আমি এর আগেও যে কয়বার আসছি আমি দেখছি ওনার এইখানে ঘাস ভর্তি থাকে, হ্যাঁ। তো উনি হচ্ছে গিয়ে ঘাস, খড়, সাইলেজ এইগুলা নির্ভর মূলত, হ্যাঁ। আর দানাদারটাও দেয়, দানাদার না দিলে আসলে গরু মোটা তাজা হবে না, হ্যাঁ। কিছু দানাদার তো দেয়াই লাগবে। এইগুলাও আপনার দুধের গরু? এগুলা দুধের গরু জি। ওইগুলাও? হ্যাঁ। আচ্ছা। আর এই সাইডে যেগুলো আছে? এগুলা হচ্ছে আপনার একদম ছোট বাচ্চা এখানে। আচ্ছা এর চাইতে এক সাইজ বড় আমি এখানে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আপনি তো এইখানে থাকা হয় না, আপনি থাকেন ঢাকায়, সপ্তাহে হয়তো 3-4 দিন 5 দিন আসেন না? হ্যাঁ। বুঝতে পারছি। এবার আপনার এই খামারের লোকেশনটা একটু আমাদেরকে বলে দেন, সহজে কিভাবে আসতে পারবে। আর আপনাদের এইখানকার একটা ফোন নাম্বার দিয়ে দেন, যাকে ফোন দিলে আসলে জানতে পারবে গরুর ব্যাপারে, বা আসার আগে ফোন দিয়ে আসলো যে আমি আসতেছি এরকম। এই ঢাকা থেকে যদি আসে জি হেমায়তপুর হয়ে সিঙ্গার দিয়ে জি। আপনার এটা হচ্ছে মানিকগঞ্জ সদর। মানিকগঞ্জ সদর, হ্যাঁ, হ্যাঁ। বরুন্ডি গ্রাম, বরুন্ডি হাটিপাড়া গ্রাম। ইউনিয়ন। হাতিমারা, হাটিপাড়া, হাটিপাড়া, হাটিপাড়া ইউনিয়ন। হাটিপাড়া ইউনিয়ন, বুরুন্ডি গ্রাম, হ্যাঁ। হ্যাঁ। আর জায়গাটা পড়ছে হচ্ছে গিয়ে মানিকগঞ্জ সদরে। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 01715 01715 11 11 44 44 31। 31। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবেন। জি অবশ্যই। এবং আপনারা ইনশাল্লাহ যদি কেউ এখান থেকে কোনো গরু পছন্দ হয়, বা আপনারা যদি মুন্নু ভাইয়ের সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে ফোন দিবেন। মুন্নু ভাই এইখানে যে গরুর দাম চাইছে, আমার কাছে মনে হয়েছে যে না, একটা খামার হিসাবে যে পরিমাণ কষ্ট আসলে হয় এই যে খাবার দাবারের সব কিছু মিলায়া, এটা হয়তো উনি ঠিকঠাকই দাম চাইছে। 2-1টা গরুর দাম একটু বেশি হয়তো লাগতে পারে আপনাদের কাছে, সেটা আসলে কালারের জন্য, হ্যাঁ। ওনার কেনাও হয়তো বেশি পড়ছে, একটু এক্সক্লুসিভ কালার, এই আর কি। তো আশা করি আপনারা আসবেন, ভাল লাগবে, গ্রামীণ পরিবেশ, একদিন এসে এখান থেকে ঘুরে যাবেন। আজকের মতন আমরা বিদায় নিই মুন্নু ভাই, তাইলে? জি হ্যাঁ, অবশ্যই। ভালো থাকবেন ধন্যবাদ সবাই। ফাহিম ভাই, আপনাকে হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ Thank you. আপনি কষ্ট করে এত দূর আসার জন্য। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।